আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারভিন সুলতানা। প্রকৃতি, পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশ সংক্রান্ত প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ আহ্বান জানান। যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত শৃঙ্খলার মধ্যে আনার প্রতি গুরুত্ব আরোপ করে প্রধান উপদেষ্টা বলেন, পরিবেশের কোনো ক্ষতি না করে এ কাজটা করতে হবে। বৈঠকে সড়ক ও জনপথ বিভাগ একটি প্রাথমিক কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করে, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে তৈরি করেন। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন ইসি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,76,12,384 জনে। চূড়ান্ত ভোটার তালিকা আগামী 18 নভেম্বর প্রকাশ করা হবে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য জানান। তিনি জানান, তালিকায় পুরুষ ভোটার 6,47,60,382 জন, নারী ভোটার 6,28,50,772 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1,230 জন। আক্তার আহমেদ বলেন, ভোটার তালিকাকে হালনাগাদ ও নির্ভুল রাখতে কমিশন নিয়মিতভাবে কাজ করছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পরই আসন্ন জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে বলে তিনি জানান। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। গতকাল সচিবালয়ে তাবলিগের দুপক্ষের সাথে মতবিনিময় শেষে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, তাবলিগের মুরব্বীরা একমত হয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে বিশ্ব ইজতেমা আয়োজন করা যুক্তিযুক্ত হবে না। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় নির্বাচনের পরে বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। জয়পুরহাটের সদর উপজেলায় 3টি সড়ক উন্নয়নের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। এজন্য ব্যয় করা হচ্ছে 1,42,00,000 বেশি টাকা। প্রকল্পের আওতায় উপজেলার ইছুয়া হীরার চাতাল থেকে ঈশ্বরপাড়া, তেঘর থেকে পালি সড়ক এবং তেঘর চারমাথা থেকে শাহপুর সড়কের প্রায় 1.5 কিলোমিটার অংশ পাকা করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে এসব প্রকল্পের 80% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী মাসের মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে। এখন শুনুন কৃষি সংবাদ। শীতকালীন আগাম শাকসবজি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাটের কৃষকরা। জেলার 5টি উপজেলার বিস্তীর্ণ এলাকায় ফুলকপি, বাঁধাকপি, মূলা, লাল শাক, করলা, শসা, লাউ, শিম, টমেটো, বেগুন, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, মরিচ ও আদা সহ বিভিন্ন শীতকালীন সবজি চাষ হয়েছে। ইতোমধ্যে এসব সবজি বাজারে উঠতে শুরু করেছে। আগাম শাকসবজির ফলন ভালো হওয়ায় সরাসরি কৃষকের ক্ষেত থেকে কিনে নিচ্ছেন পাইকাররা। এতে ন্যায্য মূল্য পাওয়ার পাশাপাশি লাভও করছেন কৃষকরা। চলতি রবি মৌসুমে জেলায় এখন পর্যন্ত প্রায় 2,155 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষ সম্পন্ন হয়েছে। নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষি বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাইকুল আরিফিন জানিয়েছেন, লালমনিরহাটের মাটি উর্বর ও আবহাওয়া সবজি চাষের জন্য উপযোগী, তাই এখানে সময়ের আগেই শীতকালীন সবজি চাষ সম্ভব হয়। এদিকে আধুনিক পদ্ধতিতে সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় শীতকালীন সবজির 30টি প্রদর্শনী প্লট স্থাপন করা হচ্ছে। 1 বিঘা করে জমিতে এসব প্রদর্শনী প্লট স্থাপনের জন্য জমির মালিককে বিনামূল্যে প্রয়োজনীয় বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রম আজ শুরু হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং বরিশাল ও সিলেট বিভাগের 2-1 স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এতে আরও বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। বাংলাদেশ বেতারের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের AM/FM এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।